হাই ভিউয়ার্স, তোমাদের ত্রিকোণমিতি অঙ্ক শুরু করব। ত্রিকোণমিতি শুরু করার আগে তোমাদের সূত্রগুলো জেনে নেওয়া দরকার, কেন সূত্র ছাড়া একটা অঙ্ক পারবে না। তো প্রথমে একদম গোড়া থেকে আসি সূত্র। প্রথমে যে সূত্র হচ্ছে সাইন থিটা। ত্রিকোণমিতিতে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো থাকে। তো এই সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। মানে কি, ধরো এটা একটা ত্রিভুজ এ বি আর সি। তো যেটা এই নিচ বরাবর আছে, দেখো ভূমির সঙ্গে সমান্তরাল আছে, মাটির সঙ্গে সমান্তরাল আছে, তাই এইটাকে কি নাম দেওয়া হয়েছে? ভূমি। আর এটা ভূমির সঙ্গে দাঁড়িয়েছে একদম সোজাসুজি, এখানে 90 ডিগ্রি কোণ। তো 90 ডিগ্রি কোণে দাঁড়িয়ে আছে একটা বাহু এ বি। তো এই এ বি কে নাম দেওয়া হয়েছে কি লম্ব। আর আমরা জানি যে সবথেকে যে বড় কোণ তার বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কোণটা হবে এ আর সি। এ সি হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তো কোনো একটা কোণে ধরে রাখি, আমি যদি এই কোণটা ধরি, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এর সাইনের মান কি হবে, কসেকের মান কি হবে, কসের মান কি হবে, সেকের মান কি হবে, টেনের মান কি হবে এবং কটের মান কি হবে। তো এইটা জানতে হলে আমাদের তাহলে কি দেখতে হবে, যে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এইটা বাই এইটা। এইটা করলে হচ্ছে কি সাইন থিটা। এরপরে সাইন থিটার উল্টো হয় কি কোসেক থিটা। কোসেক থিটাটা সাইন থিটাকে উল্টে দিলে যা হয় সেটা হচ্ছে কোসেক থিটা। তাহলে দেখো অতিভুজটা উঠে উপরে, লম্বটা নিচে নেমে যাবে। ঠিক একই ভাবে cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, যে ভূমি বাই অতিভুজ। আর sec থিটা হচ্ছে কি cos থিটা উল্টো, cos থিটাকে উল্টে দিলে যা হয় অতিভুজ বাই ভূমি। এরপর হচ্ছে tan থিটা। tan থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি। আর cot থিটা হচ্ছে tan থিটার উল্টা, অর্থাৎ 1 বাই tan থিটা সমান ভূমি বাই লম্ব। এই হচ্ছে একটা সাধারণ ত্রিকোণমিতির সূত্র। এরপরে বার করব tan 30 ডিগ্রি মান। tan 30 ডিগ্রি, tan মানে কত? sin বাই cos। sin সমান কত? sin 30 ডিগ্রির মান ছিল হাফ, আর cos 30 ডিগ্রির মান কত ছিল √3/2। তাহলে এটা কি হবে? 1 হাফ হবে ইনটু উল্টে যাবে 2/√3। তাহলে 2 2 কেটে গেলে পড়ে থাকবে কি 1/√3। তাহলে এখানে পড়ে থাকবে 1/√3। এইটা দেখো কত ছিল? sin 45 ডিগ্রির মান 1/√2 আর cos 45 ডিগ্রি 1/√2। 1/√2 উপর নিচে হয়ে গেলে কাটাকাটি হয়ে যাবে, পড়ে থাকবে 1। এবারে হচ্ছে দেখো, এবারে তাহলে কত মান বার করব? 60 ডিগ্রি। তাহলে আমি যদি বার করি tan 60 ডিগ্রি, তাহলে tan মানে কত? sin বাই cos। tan 60 ডিগ্রি মান করতে হলে tan এর 60 কত হলো? √3/2। এটা কি cos-এ চলে আসবে কত? cos-এর মান দেখো 1/2। 1/2 তাহলে হবে কি √3/2 ইনটু 2/1। 2 2 কে এর পড়ে থাকবে শুধু √3। তাহলে √3 পড়ে থাকলো। আর কি sin এর মান 1 আর এটার মান কত? cos এর মান 0। তাহলে কি 1 কে 0 দিয়ে ভাগ করলে কি যায়? ইনফাইনাইট। এবার তাহলে দেখো cot। cotটা কি tan এর উল্টো। তাহলে tan এর উল্টো দিয়ে হয় 1/0 মানে ইনফাইনাইট। এটা উল্টে গেলে কত হবে? √3। এটা উল্টে গেলে 1, এটা উল্টে গেলে 1/√3, আর এটা উল্টে গেলে কি হবে? 0। 1/ইনফাইনাইট সমান কি হয়? 0 হয়। এই মানটা শুধুমাত্র তাহলে সাইনের মানটা মনে রাখলে বাকি মানগুলো সহজেই বেরিয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে মান করানো যায়। এই মানগুলো পুরোটাই তোমাদের মুখস্থ রাখতে হবে, এতে তোমাদের ত্রিকোণমিতিটা খুব সুবিধায় সহজেই মানগুলো বের করে নিতে পারবে। এবার দেখো ত্রিকোণমিতি যে সূত্রটা তোমাদের কাজে লাগবে তা হলো গিয়ে কি 1 নম্বর সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? 1। এই সূত্রগুলো ভালো করে মনে রাখবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আমি এখানে লিখতে পারি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর sin থিটা মানে √1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার আমি লিখতে পারি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা
আর cos থিটা সমান হচ্ছে √1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা আমরা লিখতে পারি এই সূত্র দেখে। আর কি সূত্র মনে রাখতে হবে? 2 নম্বর সূত্র কি লেখা আছে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এইখানে শুধুমাত্র প্লাস হবে, বাকিগুলো মাইনাস হবে। এই সূত্র দিতে মাইনাস হবে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এবার এইখান থেকে আমি কি পেতে পারি? দেখো sec স্কয়ার থিটা যদি আমাকে কেউ মান বার করতে বলে, কোন সময় মান করতে বলে, তাহলে কি করব? এই পাশটা এই যে tan স্কয়ার থিটাটা মাইনাস এর দিকে নিয়ে গেলে কি হয়? প্লাস হয়ে যাবে। আর তারপরে দেখো 4 নম্বর, আমি যদি tan স্কয়ার থিটার মান বার করি তাহলে দেখো 1 এদিকে নিয়ে গেলে কি হবে? -1 হয়ে যাবে। এই সূত্রটা ভালো করে মনে রাখবে। 5 নম্বর সূত্র কি আছে? 5 নম্বর সূত্র হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান কত? 1। সে একই রকম ভাবে cos স্কয়ার থিটার মান বার করতে হলে আমি যদি মাইনাসটা এদিকে নিয়ে যাই প্লাস হয়ে যাবে, এবং আমি যদি cos স্কয়ার থিটার মান বার করে দিই 1 এদিকে নিয়ে চলে গেলে কত হবে? মাইনাস হবে। এই সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখবে, ত্রিকোণমিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ সূত্র এগুলা। ত্রিকোণমিতির এর পরের সূত্র যেটা হলো একের দাগ sin a প্লাস b। sin a প্লাস b এর মান কি? সূত্র কি? sin a cos b প্লাস cos a sin b। 2 নম্বর হচ্ছে sin a মাইনাস b সূত্র কি? sin a cos b মাইনাস cos a sin b। 3 নম্বর সূত্র হচ্ছে cos a প্লাস b, cos a cos b মাইনাস sin a sin b। 4 নম্বর সূত্র হচ্ছে cos a মাইনাস b, cos a cos b প্লাস sin a sin b। 5 নম্বর সূত্র হচ্ছে sin a প্লাস sin b সূত্র 2 into sin a plus b by 2 into cos a minus b by 2। 6 নম্বর সূত্র হচ্ছে sin a minus sin b, উল্টোটা হয়ে যাবে 2 cos a plus b by 2 into sin a minus b by 2। এই cosটা এখানে চলে আসবে, sinটা এখানে চলে আসবে। cos a plus cos b সূত্র 2 cos a plus b by 2 cos a minus b by 2। 8 নম্বর সূত্র হচ্ছে cos a minus cos b সূত্র 2 sin a plus b by 2 sin a minus এখানে হবে কি b minus a হবে, b minus a by 2 হবে। এইটা দেখো উল্টো হচ্ছে, আর বাকিগুলো যা যা ছিল তার সঙ্গে এটার কোনো মিল নেই। দেখো প্রত্যেকটা আগে পরে b ছিল, এইটার ক্ষেত্রে কি হলো? b minus a by 2 হলো। সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখো। এবারে পরের সূত্র যেগুলো 12 এ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে তোমাদের খুব কাজে লাগবে। এটা যেমন একাদশ শ্রেণীতে যেমন কাজে লাগবে, দ্বাদশ শ্রেণীতে খুব কাজে লাগবে। ত্রিকোণমিতি দ্বাদশ শ্রেণীতে নেই, অবকলন আছে, সমাকলন আছে। সেই অবকলন এবং সমাকলনে এই ত্রিকোণমিতির সূত্রগুলো অবশ্যই লাগে। এই জন্য এই সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখবে, যেগুলো তোমাদের দ্বাদশ শ্রেণীতেও খুব ভালো সূত্রগুলো অ্যাপ্লাই করবে। তো সূত্রটা হলো এই 1 নম্বর সূত্র হচ্ছে sin 2 থিটা সমান কত? 2 sin থিটা cos থিটা। cos 2 থিটা সূত্র হচ্ছে, এখানে তিনটে সূত্র আছে। প্রথম সূত্র কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আগে একটা সূত্র আমি করেছিলাম, ওখানে ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখানে হচ্ছে উল্টো, এখানে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হচ্ছে সমান কি? cos 2 থিটা। আর একটা সূত্র হচ্ছে এরই cos 2 থিটা, তিনটে সূত্র বললাম, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র, এটা হচ্ছে 3 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর 3 নম্বর সূত্র হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। 3 নম্বর সূত্র কি? 3 নম্বর সূত্র হচ্ছে tan স্কয়ার থিটার মান, tan স্কয়ার থিটা সূত্র 1 মাইনাস cos 2 থিটা by 1 plus cos 2 থিটা। 4 নম্বর সূত্র কি? tan 2 থিটার সূত্র 2 tan থিটা by 1 plus tan স্কয়ার থিটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সূত্রটা খুবই প্রয়োজন।
sin 2 থিটা সূত্র কি দেখো দুটো, এখানে একটা sin 2 থিটা সূত্র, এখানে একটা sin 2 থিটা সূত্র। যখন sin 2 থিটা অঙ্ক যখন কষবো তখন বুঝতে হবে যে কোন সূত্রটা কাজে লাগবে। অঙ্ক করলে ঠিক বুঝতে পেরে যাবে, করতে করতে অভ্যেস হয়ে যাবে। sin 2 থিটা সূত্র, এখানে একটা সূত্র কি হচ্ছে tan দিয়ে আছে, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। 6 নম্বর সূত্র হচ্ছে cos 2 থিটা, এখানে cos 2 থিটা তিনটে সূত্র ছিল, আমি এই জন্য আলাদা করে লিখেছি। এখানে sin cos দিয়ে সূত্রগুলো আছে আর এখানে tan দিয়ে সূত্র আছে। যখন অঙ্ক কষবো অঙ্কের ধরন দেখে বুঝে নেব যে আমাদের সূত্র কোনটা অ্যাপ্লাই করতে হবে। তো sin 2 থিটা হচ্ছে tan দিয়ে যে সূত্রটা এটা, আর cos 2 থিটা যে tan দিয়ে সূত্র আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্রগুলো, যেগুলো তোমাদের দ্বাদশ শ্রেণীতে লাগবে। দ্বাদশ শ্রেণীতে ত্রিকোণমিতি নেই, সেখানে অবকলন বিদ্যা আছে, ডেরিভেটিভ আছে। তো সেই ডেরিভেটিভ বা সমাকলনের ক্ষেত্রে, অবকলনের ক্ষেত্রে এই সূত্রগুলো অবশ্যই প্রযোজ্য। এই জন্য সূত্র ভালো করে তোমরা মুখস্থ রাখবে।